ঈদের চতুর্থ দিন আজকে আমরা আবারও জাতীয় রাজস্ব ভবনের সামনে কিছু অল্প বাইকারদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের বাইকারদের উপর যে অগ্রিম আয়করটা আরোপ করা হয়েছে সেটা যেন আমাদের উপর আরোপ করা না হয়, সেটার জন্য আজকে আমাদের ছোট ছোট একটি চেষ্টা। আমরা চাই না যে আমাদের উপর এই অগ্রিম করটা আরোপ করা হোক। আমরা চাই আমরা বাইকার যেন সুন্দরভাবে যেন আমরা যেন আমাদের দৈনন্দিন কাজ যেন আমরা বাইক দিয়ে করতে পারি। বাইক আমাদের নিত্যদিনের বাহন, বাইক কোনো বিলাসী পণ্য না। আমরা বাইক দিয়ে ছোট একটা বাহন দিয়ে আমরা ঢাকা শহরে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা যাতায়াত করি। সো এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যেটা হচ্ছে 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে, সেটাও আমরা দিতে প্রস্তুত না। আমাদের কথা হচ্ছে, দেখেন এখন এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে অ্যাটলিস্ট আপনারা আপনাদের নিজেদের কথা চিন্তা করেন না, অ্যাটলিস্ট সকল ব্যাগের কথা চিন্তা করে আপনারা একত্রিত হন, এক জায়গা হন। দেখেন এখানে আছে কয়টা ব্যাগ আছে, 1 2 3 4 5 6টা ব্যাগ, 6 থেকে 7টা ব্যাগ আজকে আমরা এখানে আসছি। এখানে এত দেখেন আমাদের হচ্ছে উদ্দেশ্য একটাই, যে আমরা যেন সরকার যেন আমাদের জন্য হেল্প করে, এনবিআর কর্তৃপক্ষ যেন আমাদের জন্য পাশে থাকে, আমাদের জন্য সাথে থাকে। আমরা অবশ্যই কর দিব, বাট এই বাইকের উপর যে অগ্রিম আয়করটা, এটা আসলে আমরা দিতে প্রস্তুত নই, অ্যান্ড এটা আমরা দিব না। ঈদের পরে আমরা আবার আজকে একত্রিত হলাম। বেশি মানুষ আজকে একসাথে হতে পারেনি, যে যেখান থেকে পারছি সেখান থেকে আমরা আজকে একত্রিত হয়েছি। চেষ্টা করবেন আপনারাও আসার। অ্যান্ড যেহেতু দেখা যাচ্ছে কি এখন যেটা হচ্ছে বাইকিং ইন্ডাস্ট্রিতে বড় বড় মানে কোনো সমাবেশ হলে, বড় বড় কোনো মানববন্ধন হলে সেখানে সবাই আসে, বাট ছোটোখাটো কোনো আমরা যদি দেখা যায় 7-8 দিন যদি দাঁড়াই, সেখানে কেউই আসতে চায় না। ফ্যাক্ট হচ্ছে সেটা। তো আপনারা সবাই আসেন, সবাই আসলে আস্তে আস্তে অনেক মানুষ হবে। অ্যান্ড এখানে ইটস নট অ্যাবাউট ফেম অর সামথিং, ইটস অ্যাবাউট দ্য কমিউনিটি। আমরা একসাথে স্ট্রংলি যে আমরা এটার অ্যাগেনস্ট আমরা যে প্রোটেস্ট করতে পারি, সেটার একটা বহিঃপ্রকাশ, অ্যান্ড এটা যেন না হয় সেটার একটা চেষ্টা। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই মানববন্ধন অব্যাহত থাকবে, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।